সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফাংশন ওভারলোডিং নিয়ে। যখন আমাদের কোনো প্রোগ্রামে আমরা সেম নামের ফাংশন ইউজ করে থাকি কিন্তু তাদের আর্গুমেন্টগুলা আলাদা হয়, এই ফাংশনগুলোকে আমরা ওভারলোডেড ফাংশন হিসেবে জানি। ফর এক্সাম্পল, আমাদের এখানে আমরা 4টা টাইপের ফাংশন নিয়েছি যেগুলো সবগুলোরই সেম নাম টেস্ট, কিন্তু এদের আর্গুমেন্টগুলো ডিফারেন্ট। যেমন ফার্স্টটার ক্ষেত্রে আমরা শুধুমাত্র ইন্টিজার টেস্ট নিয়েছি এবং এতে কোনো আর্গুমেন্ট নাই। সেকেন্ডটার ক্ষেত্রে আমাদের একটা আর্গুমেন্ট আছে যার টাইপ হচ্ছে ইন্টিজার। থার্ডটার ক্ষেত্রে আমাদের একটা আর্গুমেন্ট আছে কিন্তু এখানে এর টাইপ আবার ডাবল। তাহলে এদের টাইপটা কি? এই দুইটা সেকেন্ড আর থার্ডের টাইপটা হচ্ছে আলাদা। দেন ফোর্থটাতে আমাদের সেম নাম কিন্তু এদের প্যারামিটার আবার দুইটা, একটা ইন্টিজার এ আর একটা ডাবল এ। এই 4টা ফাংশনে আমাদের কি ওভারলোডেড ফাংশন, কিন্তু আমাদের এখানে ফাংশন নেমগুলো সেম হওয়া সত্ত্বেও এদের রিটার্ন টাইপ কিন্তু সবগুলো সেম না। কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের ওভারলোডেড ফাংশনে এদের রিটার্ন টাইপটা আলাদা না হলেও এদের আর্গুমেন্টগুলো কি হবে? আলাদা হবে অবশ্যই। ফর এক্সাম্পল, এখানে আমরা একটা কোড নিয়েছি যেখানে আমাদের হচ্ছে রিটার্ন টাইপ দুইটারই আলাদা, একটা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে কি ডাবল। কিন্তু আমরা যদি খেয়াল করি দুজনেরই কিন্তু আর্গুমেন্ট টাইপটা সেম, এরও ইন্টিজার টাইপের এরও ইন্টিজার টাইপের। তাহলে এক কথায় আমাদের এখানে দুইটা ফাংশনেরই সেম নেম সেম টাইপ আর হচ্ছে সেম নাম্বার অফ আর্গুমেন্টস। এখানে আমরা যদি খেয়াল করি সেম টাইপের আমাদের আর্গুমেন্ট গুলা, আবার এদের কি আর্গুমেন্ট দুইটারই একটা একটা করে। তো আমাদের এই কোডটা যদি আমরা রান করি তো এখানে আমাদের একটা এরর আসবে। এবার আমরা দেখব ফাংশন ওভারলোডিং ইউজিং ডিফারেন্ট টাইপস অফ প্যারামিটার। এখানে আমরা আমাদের ফার্স্টে আমাদের সি প্লাস প্লাস হেডার ফাইল অ্যাড করেছি এবং একটা ফাংশন নিয়েছি যার নাম দিয়েছি আমরা অ্যাবসোলিউট। অ্যাবসোলিউটের আমাদের রিটার্ন টাইপ হচ্ছে ফ্লট, আর এর মধ্যে আমরা আর্গুমেন্ট বা প্যারামিটার নিয়েছি হলো ফ্লট টাইপের var। এখন আমরা এর মধ্যে কন্ডিশন চেক করছি, যদি এই ভারের ভ্যালু 0.0 থেকে ছোট হয় তাহলে আমরা var ইকুয়াল টু মাইনাস var করব এবং ভারটাকে আমরা রিটার্ন করে দিব। আর একটা ফাংশন আমরা নিয়েছি যেখানে আমরা ফাংশনের সেম নেম নিয়েছি অ্যাবসোলিউট, এবং এর মধ্যে আমরা প্যারামিটার নিয়েছি যেটা টাইপ আমরা নিয়েছি ইন্টিজার, এবং এর মধ্যে আমরা কন্ডিশন চেক করছি যে এই যে ভেরিয়েবলটা আমরা নিয়েছি এই ভেরিয়েবলটার ভ্যালু যদি 0 থেকে ছোট হয় তাহলে আমরা var ইকুয়াল টু মাইনাস var করব এবং ভারটাকে রিটার্ন করে দিব। এখন মেন ফাংশনে যে আমরা ফাংশনগুলোকে কল করব, এখন ফার্স্টে আমরা সিআউট এর মধ্যে আমরা লিখেছি অ্যাবসোলিউট ভ্যালু অফ -5, মানে আমরা -5 এর ভ্যালুটা প্রিন্ট করব এবং ফাংশন কল করছি হলো অ্যাবসোলিউট এবং প্যারামিটার পাস করছি আমরা হলো -5। যেহেতু আমরা -5 পাস করছি যেটা টাইপ হলো ইন্টিজার, সো এই ইন্টিজার টাইপের যে প্যারামিটার আলা ফাংশনটা আছে সেটাতে আমাদের ভ্যালুটা পাস হবে। সো এখানে আমরা ভ্যালুটা পাবো এবং চেক করব -5 কি 0 থেকে ছোট কিনা, অবশ্যই ছোট। সো এখানে ভারের মধ্যে আমাদের মাইনাস ভার যদি করি তাহলে মাইনাস মাইনাস আমাদের প্লাস হয়ে যাচ্ছে এবং আমরা স্টোর করছি হলো 5, ভারের মধ্যে আমাদের স্টোর হলো 5 এবং আমরা রিটার্ন করে দিচ্ছি 5। তাহলে এখন আমাদের প্রিন্ট করে দেখাবে যে অ্যাবসোলিউট ভ্যালু অফ -5 ইকুয়াল টু 5। দেন যখন আমরা আবার আরেকটা সি আউট নিয়েছি এবং তার মধ্যে আমরা মেসেজ প্রিন্ট করছি অ্যাবসোলিউট ভ্যালু অফ 5.5 এবং আমরা ফাংশনটাকে কল করছি এবং তার মধ্যে আমরা একটা ফ্লট ভ্যালু 5.5 পাস করে দিচ্ছি। যেহেতু আমরা ফ্লট ভ্যালু পাস করছি সো এই ফাংশনটার কাছে যাবে আমাদের, কারণ এর প্যারামিটার টাইপও আমাদের কি ছিল? ফ্লট। এবার আমরা চেক করব 0.0 থেকে 5.5 ছোট কিনা, অবশ্যই না, তাহলে আমাদের রিটার্ন করে দিবে এই ভারটা। তাহলে এবার আমাদেরকে প্রিন্ট করে দিবে অ্যাবসোলিউট ভ্যালু অফ 5.5 ইকুয়াল টু 5.5। তাহলে সেটা আমাদের দেখতে পাচ্ছি। ফার্স্ট আমরা ফাংশন কল করেছিলাম এবং ইন্টিজার টাইপের ভ্যালু পাস করেছিলাম। যে ফাংশন আমাদের ইন্টিজার টাইপ প্যারামিটার ছিল সেই ফাংশনটা ভ্যালুটা পেয়েছিল, কন্ডিশন চেক করার পর ভ্যালুটা আমাদেরকে রিটার্ন করে দিয়েছে। তারপরে আবার আমরা ফাংশন কল করেছিলাম এবং সেটাতে আমরা হচ্ছে ভ্যালু পাস করেছিলাম হলো ফ্লট টাইপের। যেই ফাংশনের হচ্ছে প্যারামিটার টাইপ ফ্লট ছিল সেই ফাংশনটার ভ্যালুটা পেয়েছে এবং কন্ডিশন চেক করেছে এবং ভ্যালুটা রিটার্ন করে দিয়েছে এবং সেই অনুযায়ী আমাদের এখানে আমরা আউটপুটটা পেয়েছি। এবার আমরা ফাংশন ওভারলোডিংটা দেখব যেখানে আমাদের ডিফারেন্ট নাম্বার অফ প্যারামিটারস থাকবে। ফার্স্ট আমরা হেডার ফাইলটা অ্যাড করে নিয়েছি এবং একটা ফাংশন নিয়েছি যার নাম দিয়েছি আমরা ডিসপ্লে। এর মধ্যে আমাদের প্যারামিটার আছে দুইটা, একটা টাইপ ইন্টিজার আর একটা টাইপ হচ্ছে আমাদের ডাবল। ফার্স্টে আমরা মেসেজ প্রিন্ট করেছি ইন্টিজার নাম্বার, দেন আমরা var 1 এর ভ্যালুটা প্রিন্ট করব। দেন আমরা আরেকটা মেসেজ প্রিন্ট করেছি এন্ড ডাবল নাম্বার, দেন var 2 এর ভ্যালুটা আমরা প্রিন্ট করব। এরপর আমরা আরেকটা ফাংশন নিয়েছি যার নাম দিয়েছি আমরা ডিসপ্লে, যার প্যারামিটার কয়টা? একটা মাত্র, এবং যার টাইপ হচ্ছে ডাবল। দেন এখানে আমরা মেসেজ প্রিন্ট করেছি ডাবল নাম্বার, দেন এই ভ্যালুটা। এরপরে আমরা আরো একটা ফাংশন নিয়েছি যার নামও আমাদের ডিসপ্লে এবং এখানে আমাদের প্যারামিটার একটাই আর যার টাইপ হচ্ছে ইন্টিজার। সো ফার্স্টে আমাদের দুইটা প্যারামিটার ছিল, একটা ইন্টিজার টাইপের একটা ডাবল টাইপের, দেন আমাদের একটা প্যারামিটার যার টাইপ ডাবল আর লাস্টেরটাতেও আমাদের একটা প্যারামিটার যার টাইপ হচ্ছে ইন্টিজার। এবার আমরা মেইন ফাংশনে যে দুইটা ভেরিয়েবল নিয়েছি a এবং b,
যার মধ্যে আমাদের a হচ্ছে ইন্টিজার টাইপের, b হচ্ছে ডাবল টাইপের এবং তাদের মধ্যে আমরা ভ্যালু ইনিশিয়ালাইজ করেছি। এরপর আমরা ফাংশন কল করছি ডিসপ্লে a। তাহলে ডিসপ্লে a তে আমাদের ভ্যালু হচ্ছে পাস করছি আমরা 5, যেটা হচ্ছে ইন্টিজার টাইপের। সো ইন্টিজার টাইপের একটা প্যারামিটার সহ যে ফাংশনটা আছে সেটাতে আমাদের এই ভ্যালুটা পাস হবে। তাহলে আমরা যদি দেখি তাহলে ইন্টিজার টাইপের একটা প্যারামিটার সহ ফাংশন হচ্ছে এটা আমাদের। সো এখানে আমাদের ফার্স্টে প্রিন্ট করে দেখাবো ইন্টিজার নাম্বার এবং এই ভারে যে আমরা ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে 5। সো ইন্টিজার নাম্বার 5 এই মেসেজটা আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। দেন যখন আমরা আবার ফাংশন কল করেছি ডিসপ্লে বি, এখানে আমাদের বি এর টাইপ হচ্ছে আমাদের ডাবল। তাহলে যখন আমরা ডিসপ্লে ফাংশনটাকে কল করেছি ডাবল টাইপের প্যারামিটার সহ যে ফাংশনটা আছে সেই ফাংশনটার কাছে আমাদের ভ্যালুটা পাস হবে। তাহলে আমাদের এই ফাংশনটাতে ডাবল টাইপের একটা মাত্র প্যারামিটার আছে, তাহলে এই ফাংশনটাতে আমাদের ভ্যালু পাস হবে এবং প্রিন্ট করে দেখাবে ডাবল নাম্বার দিয়ে এই ভারের কাছে আমাদের প্রিন্ট করে দেখাবে হলো 5.5। এরপর আমরা আরেকবার ফাংশন কল করেছি ডিসপ্লে এবং এতে আমরা a আর b এর ভ্যালুটা পাস করে দিচ্ছি। এখানে আমাদের a এর টাইপ হচ্ছে ইন্টিজার, b এর টাইপ হচ্ছে ডাবল। দুইটা প্যারামিটার সহ যে ফাংশনটা আছে সেই ফাংশনটার কাছে আমাদের ভ্যালু এখন পাস হবে। তাহলে এখানে আমাদের দুইটা প্যারামিটার ফাংশন এটা, এদের কাছে যদি আমাদের ভ্যালুগুলো পাস হয় তাহলে var1 এর ভ্যালু হয়ে গেছে আমাদের a এর ভ্যালুটা মানে 5 আর var2 এর ভ্যালু আমাদের b এর ভ্যালুটা মানে 5.5। এখন যদি আমরা এই মেসেজগুলো প্রিন্ট করি যে ইন্টিজার নাম্বার var1, তাহলে এখানে আমাদের প্রিন্ট করে দেখাবে হলো 5। আর যদি আমরা মেসেজটা প্রিন্ট করি এন্ড ডাবল নাম্বার var2, তাহলে আমাদের এখানে প্রিন্ট করে দেখাবে 5.5। এবার যদি আমরা আউটপুট দেখি তাহলে আমরা ফার্স্টে হচ্ছে ইন্টিজার নাম্বার 5টাই পেয়েছি, আবার ডাবল নাম্বার আমরা 5.5 পেয়েছি এবং ইন্টিজার নাম্বার 5 এন্ড ডাবল নাম্বার 5.5 পেয়েছি। সো হোপফুলি আমাদের ফাংশন ওভারলোডিংটা ক্লিয়ার হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।